নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি রাজমা কারি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেই আজকে আমার এই সুস্বাদু রেসিপিটা। এখানে আমি 1.5 কাপের মতো রাজমা নিয়েছি। এগুলিকে ভালো করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে যদি টাইম না থাকে গরম জলে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন। এবার একটা কুকারে এগুলো নিয়ে নিচ্ছি। তাতে জল দিয়ে দিচ্ছি, জলটা একটু বেশি করেই দিলাম। এবার তার মধ্যে আমি তেজপাতা, 4-5টা লং আর 3টে ছোট এলাচ দিলাম। এগুলি সুন্দর একটা স্মেলের জন্য দিয়েছি। 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা লাগিয়ে চুলায় বসিয়ে দেব। 6-7টা সিটি দিয়ে দেব। কুকারে সিটি আসতে আসতে আমি এদিকে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি। তার মধ্যে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম, 2 টুকরো আদা আর রসুন দিয়ে দিচ্ছি, 2টি শুকনো লঙ্কা আর 2টি কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট রেডি হয়ে গেছে। ওইদিকে কুকারেও হুইসেল এসে গেছে। এবার কুকারটাকে নামিয়ে সাইডে রেখে দেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি জিরে ফোড়ন দিলাম। জিরেটাকে লাল করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে আমি টমেটো মিক্সারটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেব। এবার তাতে স্বাদ মতো নুন দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম, মিশিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কা দিলাম। এবার এগুলিকে আমি কষিয়ে নেব। 3-4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এবার তাতে আমি ধনে গুঁড়ো দিলাম। সব কিছুকে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিলাম। মিশিয়ে নিয়ে আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে একটু নেড়ে নিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তার মধ্যে এবার আমি রাজমাগুলো জলসহ দিয়ে দিচ্ছি। আলাদা করে জল দেব না, তাই সেদ্ধ করার সময়ই আমি বেশি করে জল দিয়ে দিয়েছিলাম। দেখুন রাজমাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সব কিছুকে মিশিয়ে নিলাম। এবার 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট পর তাতে গরম মশলা দিলাম আর রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। এবার লো ফ্লেমে আমি এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে নিলাম। একদম রেডি হয়ে গেছে আমার রাজমা কারি। এবার লাস্টে আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। নামিয়ে সার্ভ করে দেব। খুবই সুস্বাদু হয়ে থাকে এইভাবে বানালে। আপনারা একবার অবশ্যই আমার মতো করে বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।